আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা। সৌদি আরবে এরকম কয়েক ধরনের প্রবাসীদেরকে ধরার জন্য বিশেষ ধরনের ভয়ঙ্কর অভিযান চালানো হচ্ছে বা সামনে চালানো হবে। যদি এই ধরনের প্রবাসীদেরকে সৌদি পুলিশ বা সৌদি আইনশৃঙ্খলা বাহিনীরা ধরতে পারে তাহলে তাকে 15 বছরের জেল দেওয়া হবে এবং তার সাথে 1 লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। তো দেখেন কি ভয়ঙ্কর একটি ব্যাপার। এই চেকিংটা কিন্তু সামনে আরও বেড়ে যাবে। এটা কিন্তু সবার জন্য না, একটা বিশেষ ধরনের প্রবাসীদের জন্য এই চেকিংটি করা হবে এবং যদি তাদেরকে সৌদি আরবে ধরতে পারে তাহলে তাদেরকে 15 বছরের জেল এবং 1 লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখনও যদি এরকম প্রবাসীরা সৌদি আরব ছেড়ে না থাকেন তাহলে আপনারা অতি শীঘ্রই সৌদি আরব ছেড়ে যান, তা না হলে কিন্তু আপনার সামনে ভয়ঙ্কর বিপদ আছে, আপনাকে এর খেসারত দিতে হবে। এখানে বলা হয়েছে যে সকল প্রবাসীরা সৌদি আরবে হজের বিষয় বা উমরার বিষয় অথবা জিয়ারা বিষয় অথবা আপনারা যেটাকে ভিজিট বিষয় বলেন না কেন, এই বিষয়ে সৌদি আরবে এসে যারা সৌদি আরব থেকে সৌদি আরব ছেড়ে যায়নি, ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারপরও তারা সৌদি আরবে রয়ে গেছে, এরকম প্রবাসীদেরকে ধরার জন্য এক বিশেষ ধরনের অভিযান চালানো হচ্ছে। সামনে এই অভিযানটি আরও বাড়বে। যদি তাদেরকে বর্তমানে সৌদি আরবে ধরতে পারে তাহলে তাদেরকে 15 বছরের জেল এবং 1 লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। দেখেন কি ভয়ঙ্কর একটি চেকিং কিন্তু সামনে আসতে যাচ্ছে বা এখন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সৌদি মন্ত্রণালয়ের কাছ থেকে কিন্তু ইতিমধ্যে আগে থেকে আপনাদেরকে নিউজ করে সতর্ক করে দেওয়া হয়েছে যে এরকম প্রবাসীদেরকে ধরতে পারলে বিশাল ধরনের জরিমানা করা হবে, বিশাল ধরনের জেলও কিন্তু দেওয়া হবে। অনেকে আছেন সৌদি আরবে উমরা বিষয় এসে বা ভিজিট বিষয় এসে আপনার ভিসার মেয়াদ শেষ তারপরও আপনি সৌদি আরবে থেকে যান, আপনি সৌদি আরব ছাড়েননি। এখনও যারা এরকম ব্যক্তিরা আছেন, যদি আপনারা সৌদি আরব ছেড়ে না থাকেন তাহলে আপনারা যে কোনো মাধ্যমে এই চেকিংটি আরও ভয়ঙ্কর হওয়ার আগেই সৌদি আরব ছেড়ে দেন, তা না হলে কিন্তু আপনাকে সৌদি আরবে এর বড় একটি মাসুল দিতে হবে। 15 বছরের জেল এটা কিন্তু কম না, আপনার জীবনটাই কিন্তু সৌদি আরবে বরবাদ হয়ে যাবে এবং তার সাথে আপনাকে 1 লাখ রিয়ালও জরিমানা করা হতে পারে, এমনটা কিন্তু এখানে বলা আছে। সেক্ষেত্রে যারা সৌদি আরবে এরকম অবৈধ ভিসার লোকজন আছেন, যারা ভিসা নিয়ে এসে অবৈধ হয়ে গেছেন এরকম প্রবাসী কিন্তু না, আপনারা ভুল বুঝবেন না। যারা উমরা বিষয় এবং জিয়ারা বিষয় বা ভিজিট বিষয় সৌদি আরব আসছিলেন, শুধুমাত্র তাদেরকে আটক করার জন্য কিন্তু এই ভয়ঙ্কর অভিযানটি করা হচ্ছে বা করা হবে সামনে আরও বেশি। এবং নতুন করে যারা উমরা বিষয়ে আসবেন, আপনারা জানেন যে হজের জন্য কিন্তু প্রত্যেক বছরই একটা ডেডলাইন ঘোষণা করা হয়। এই বছরও কিন্তু ঘোষণা করা হয়েছে। এখানে বলা আছে এই 2025 সালের এপ্রিল মাসের 29 তারিখের আগে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, অর্থাৎ 2025 সালের এপ্রিল মাসের 29 তারিখের আগে আপনাদেরকে সৌদি আরব ছাড়তে হবে যারা উমরা বিষয়ে আসবেন। অনেকেই আছেন 90 দিন বিষয়ে আসেন। আপনারা যদি 90 দিনের বিষয়ে আসেন তাহলে আপনারা অবশ্যই 2025 সালের 29 এপ্রিলের আগে সৌদি আরব ছেড়ে দিবেন। আপনারা যারা 1 মাস 2 মাস পরে উমরা বিষয় সৌদি আরবে আসবেন, আপনারা কিন্তু যতদিন পরে আসেন না কেন আপনারা কিন্তু এপ্রিলের 29 তারিখের আগে আপনাদেরকে সৌদি আরব ছেড়ে দিতে হবে। যদি আপনারা এপ্রিলের 29 তারিখের আগে সৌদি আরব না ছাড়েন তাহলে কিন্তু আপনাদের বড় ধরনের সমস্যা হবে বা আপনারা পরবর্তীতে সৌদি আরব ছাড়তে পারবেন না, এমনটাই কিন্তু এখানে বলা হয়েছে। যারা উমরা বিষয় ফ্যামিলি আনবেন আপনারা অতি দ্রুত আপনার ফ্যামিলি নিয়ে আসেন, তা না হলে কিন্তু আপনাকে 29 জুলাইয়ের পর থেকে আপনি আর ফ্যামিলি রাখতে পারবেন না। যারা ভিজিট বিষয় বা জিয়ারা বিষয় আনেন তাদের ক্ষেত্রে কিন্তু ভিন্ন বিষয়। এখানে বলা হয়েছে শুধুমাত্র যারা উমরা বিষয় আনবেন আপনাদের ফ্যামিলি বা আপনাদের আত্মীয় স্বজন আপনারা 29 এপ্রিলের আগে দেশে পাঠিয়ে দিতে হবে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের দূরপ্রবাসীর একদমই নতুন দর্শক হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।